আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, সামনে পবিত্র ঈদ উল আজহা। এই ঈদ উল আজহায় আমরা কুরবানি করব। কুরবানি করার পর কুরবানির পশুর গোশত আমরা নিজেদের জন্য কতটুকু রাখবো, আত্মীয় স্বজনদেরকে কতটুকু দিব এবং গরিব মিসকিনদেরকে কতটুকু দিব। ইসলামে কি এই ব্যাপারে নির্দিষ্ট কোনো সীমা বলে দেওয়া হয়েছে? এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর হলো, ইসলামে এই ব্যাপারে নির্দিষ্ট কোনো সীমা বলে দেওয়া হয়নি, বরং শুধু এতটুকু বলা হয়েছে যে যিনি কুরবানি দিবেন তিনি নিজেও খাবেন কুরবানির পশুর গোশত এবং অসহায় গরিব মিসকিন যারা দরিদ্র তাদেরকেও দান করবেন। আত্মীয় স্বজনের ব্যাপারে বিশেষভাবে কিছু বলা হয়নি, তবে আত্মীয় স্বজন অসহায় এবং দরিদ্র হলে অবশ্যই তারা অগ্রাধিকার পাবেন। সূরা হজের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। কুরবানির পশুর গোশত তোমরা নিজেরাও খাও এবং দুর্দশাগ্রস্ত দরিদ্রকেও খেতে দাও। অনুরূপভাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, অন্যদেরকে খেতে দাও এবং সংরক্ষণ করেও রাখো। এই হাদিসটি সহিহ বুখারীর ৫৫৬৯ নম্বর হাদিস। এই হাদিস থেকে পাওয়া গেল যে কোরবানির পশুর গোশত নিজেও খাওয়া যাবে আর অন্যদেরকেও দিতে হবে, আর চাইলে সংরক্ষণ করেও রাখা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।